Hello, my dear students and my viewers. Assalamu alaikum. After a long time, today I'm here. So, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ন্যারেশনের 6টি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে যে একটা ন্যারেশনকে সম্পূর্ণ করতে গেলে আমার 6টা বিষয়কে অবশ্যই জানা থাকতে হবে। সো আমার 6টা বিষয়ে প্রথম বিষয় ছিল সেন্টেন্স চিনা। সেন্টেন্স চিনতে হবে। আমরা জানি সেন্টেন্স অর্থগতভাবে 5 প্রকার, গঠনগতভাবে 3 প্রকার। সো এই যে অর্থগতভাবে 5 প্রকার সেন্টেন্স, এই 5টা সেন্টেন্সকে চিনতে হবে। যদি আমরা 5টা সেন্টেন্স ভালো করে চিনি তাহলে আমাদের ন্যারেশনের যে 6টা বিষয়ের কথা আমি বলেছি, এই 6টা বিষয় মধ্যে একটা বিষয় আমার কমপ্লিট হয়ে যাবে। এভাবে ধারাবাহিকভাবে যখন 6টা বিষয় কমপ্লিট করব তখন ন্যারেশন আমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তো আমি ক্লাস শুরু করার আগে যারা আমার এর আগের ভিডিওটি দেখেন নাই, যে 6টা বিষয় ভিডিওটি যারা দেখেন নাই তারা ন্যারেশনের পার্ট 2টা অবশ্যই দেখে নেবেন। তো চলেন আজকে আমরা শিখব যে কীভাবে আমরা 5টা সেন্টেন্স চিনব। সো সেন্টেন্স আমরা জানি সেন্টেন্স অর্থগতভাবে 5 প্রকার। প্রথম হচ্ছে এসআইডি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, imperative sentence, optative sentence, 5 exclamatory sentence. আমরা সেন্টেন্স আমরা কত প্রকার পেয়েছি? অর্থগতভাবে 5 প্রকার। আমাকে অবশ্যই সেন্টেন্স কত প্রকার বলার সমস্যা আমাকে বলতে হবে যে সেন্টেন্স অর্থগতভাবে 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আমার কাজ হচ্ছে এই যে 5টা সেন্টেন্স, এই 5টা সেন্টেন্সকে চিনতে হবে যে এই বাক্যর মানে আমি কোন চিহ্নটা দেখার পরে আমি বুঝতে পারবো এটা কোন সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটা সাবজেক্ট দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা শেষ হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার সহজ উপায় কি? সাবজেক্ট দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা শেষ হবে। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোয়েশ্চেন মার্ক থাকে। তার মানে যদি কোনো সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে সেটা অবশ্যই হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর আসে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা জানি আশ্চর্যবোধক চিহ্ন থাকে। তার মানে যে সেন্টেন্সের শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তার মানে চিহ্নের মাধ্যমে আমরা দুইটা সেন্টেন্সকে চিনতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এক্সক্লামেটরি সেন্টেন্স আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি বলেছি? সাবজেক্ট ডট ডট শুরুতে সাবজেক্ট থাকবে আর শেষে ডট থাকবে। যে বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে এবং শেষে ডট থাকে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি যদি বলি আই এম এ স্টুডেন্ট, এই বাক্যের মধ্যে শুরুতে কি আছে? আই। আই মানে আমরা জানি সাবজেক্ট। আই সাবজেক্ট আছে এবং লাস্টে আছে ডট। লাস্টে কি আছে? ডট আছে। মানে সাবজেক্ট দ্বারা শুরু বাক্যটা, ডট দ্বারা শেষ। আমরা যদি কোনো বাক্য সাবজেক্ট দ্বারা শুরু হয় আর ডট দ্বারা শেষ হয় সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেকেন্ড, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা খুব সিম্পল। যদি ইন্টারোগেটিভ চিহ্ন থাকে তাহলে কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? মানে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝাবে বা অর্থ বুঝতে না বুঝতে হলে সমস্যা নাই, এই ইন্টারোগেটিভ চিহ্ন থাকলেই হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর আমরা এই দুইটা কমপ্লিট। আচ্ছা, তার মানে অ্যাসার্টিভ গেল, ইন্টারোগেটিভ গেল। এরপরে আমরা সহজ উপর চলে আসি এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্সে কি থাকবে? এরকম এক্সক্লামেটরি চিহ্ন থাকবে। যেমন হুররে, হুররে লেখার পরে আমরা এই যে এক্সক্লামেটরি চিহ্নটা দিলাম। হ্যাঁ, উই হ্যাভ অন দ্য গেম, কি মজা, আমরা খেলায় জিতেছি।
হুরে উই হ্যাভ অন দ্য গেম, কি মজা আমরা খেলায় জিতেছি। এই বাক্যের মধ্যে আমরা দেখি যে এইখানে কি আছে, একটা এক্সক্লামেটরি চিহ্ন আছে। যদি এক্সক্লামেটরি চিহ্ন আছে তার মানে এই বাক্যটা অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্স। এই চিহ্নটা এখানেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। আমার বাক্যের মধ্যে এক্সক্লামেটরি চিহ্ন থাকলেই সেটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। তার মানে আমার 3টা বাক্য হয়ে গেল। তারপর আমি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স শিখে গেলাম, ইন্টারোগেটিভ শিখে গেলাম, এক্সক্লেমেটরি শিখে গেলাম। বাকি থাকলো 2টা, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স। মানে ইম্পারেটিভ সেন্টেন্স ও এক্সক্লেমেটরি সেন্টেন্স আমি কিভাবে চিনবো? এই ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সটা অলওয়েজ ভার্ব দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হবে? ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হবে, ডট দ্বারা শেষ হবে। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু এবং ডট দ্বারা শেষ। যেমন আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সটা কি দ্বারা শুরু হবে? ভার্ব দ্বারা শুরু হবে, ডট দ্বারা শেষ হবে। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। এই বাক্যের মধ্যে শুরুতে ওপেন, ওপেন আমরা মানে খোলা, মানে একটা কাজ। ওপেন কি? ভার্ব। আর লাস্টে কি আছে? একটা ডট আছে। তার মানে ভার্ব দ্বারা শুরু হয়েছে, ডট দ্বারা শেষ হয়েছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন অনেকে বলতে পারেন যে এরকম বাক্য দিতে পারেন, প্লিজ স্টপ ইট, প্লিজ স্টপ ইট, দয়া করে এটা বন্ধ করো। তো এই বাক্যের শুরুতে তো এক্সক্লেমেটরি মানে ভার্ব নাই, প্লিজ আছে, অ্যাডজেক্টিভ আছে। হ্যাঁ, এই বাক্যের শুরুতে কি আছে? প্লিজ আছে। সরি, প্লিজ হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, প্লিজ আছে, প্লিজ স্টপ ইট, এটা বন্ধ করো। তবে বাক্যের শুরুতে তো আমার ভার্ব নাই, কিন্তু দেখেন এই যে প্লিজ আছে, প্লিজের পরে কি আছে? এখানে কমা আছে। প্লিজের পরে কমা আছে। যদি কমা থাকে তার মানে এইটুকু অংশ হচ্ছে অতিরিক্ত অংশ। বাক্যটা শুরু কোথায় থেকে? স্টপ ইট, মানে এই বাক্যটা শুরু স্টপ থেকে, স্টপ থেকে শুরু, আর ডট দিয়ে বাক্যটা শেষ। তার আমরা জানি স্টপ কি? ভার্ব। স্টপ মানে কি? থামা, একটা কাজ, ভার্ব। স্টপ ইট, এবং ডট দ্বারা বাক্যটা শেষ। তার মানে বাক্যটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, ডট দ্বারা শেষ হয়েছে। আর কমার দিয়ে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো হচ্ছে অতিরিক্ত অংশ, এটাকে আমার ধরা যাবে না। এরপর আমরা কিছু ওয়ার্ড আমরা জেনে নিতে পারি, যে প্লিজ, অলওয়েজ, কাইন্ডলি, এই শব্দগুলা সচরাচর কি থাকে? ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে। তো অলওয়েজ সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে তা না, অলওয়েজ অ্যাসার্টিভ সেন্টেন্সও থাকতে পারে। এই কারণে আমাকে এটা বুঝতে হবে যে কমার আগের যে শব্দগুলো থাকে এটুকু হচ্ছে অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ বাক্যের অংশ, হ্যাঁ, অতিরিক্ত অংশ। কিন্তু তার মানে বাক্যটা শুরু হয়েছে আমার কোথায়? কমার পর থেকে। এখানে স্টপ ইট, ভার্বের পর থেকে। সো ভার্ব এবং ডট। সো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স শিখে গেলাম। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে? ভার্ব দ্বারা শুরু হবে, ডট দ্বারা শেষ হবে। The final is optative sentence. আমরা জানি optative sentence মানে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে। যে বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে সেই বাক্যটা হচ্ছে optative sentence। তাহলে আমরা দুটো optative sentence লিখি। May you live মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে রহমত করো। মে আল্লাহ ব্লেস ইউ। তারপর লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। এখন এই অপটেটিভ সেন্টেন্সের দুইটা উদাহরণ আমি বোর্ডে লিখলাম। এখন এই দুইটা উদাহরণের মধ্যে আমাকে কি বৈশিষ্ট্য আছে, আমি বৈশিষ্ট্যগুলো দেখি। যে আমরা জানি মে হচ্ছে, আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব। কোনো বাক্যের মধ্যে মে যদি অক্সিলিয়ারি ভার্ব সামনে থাকে তাহলে কি শেষে কি হয়? ইন্টারোগেটিভ চিহ্ন বসে। কিন্তু এই বাক্যে কি অক্সিলিয়ারি ভার্ব সামনে থাকা সত্ত্বেও ইন্টারোগেটিভ চিহ্ন বসে নাই। তার মানে আমরা এখানে ধরে নিতে পারি যে কোনো বাক্যের শেষে যদি শেষে যদি ইন্টারোগেটিভ চিহ্ন না থাকে এবং শুরুতে বাক্যটা মে দ্বারা শুরু হয়, যদি কোনো বাক্য মে দ্বারা শুরু হয় এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকে না, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আমি আবারও বলছি, যে বাক্য মে দ্বারা শুরু হবে কিন্তু শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে না, সেটা হচ্ছে
অপটেটিভ সেন্টেন্স। তারপর সেকেন্ডটা লিভ লং। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লিভ লং থাকলে কোনো বাক্যের শুরুতে যদি লিভ লং থাকে, হ্যাঁ, তাহলে সেটা হবে অপটেটিভ সেন্টেন্স। তার মানে আমার দুইটা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বাক্যের শুরুতে মে থাকবে এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে না। বাক্যের শুরুতে মে থাকবে, ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য লিভ লং থাকলে সেটা অপটেটিভ সেন্টেন্স হবে। তার মানে অপটেটিভ সেন্টেন্সে বাক্যের শুরুতে কি থাকবে, লিভ লং থাকবে এবং মে থাকবে। এই হচ্ছে চেনার উপায়। সো আমার এই 5টা বৈশিষ্ট্য হয়ে গেল। মানে আমার ন্যারেশন করতে গেলে যে 6টা বিষয় লাগবে, এই 6টা বিষয়ের মধ্যে একটা বিষয় আজকে কমপ্লিট। এভাবে ধারাবাহিকভাবে বাকি 5টা বিষয় আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। সো যারা ধৈর্য সহকারে দেখবেন তারা অবশ্যই 100% ন্যারেশন সমস্যার সমাধান হবে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সবাইকে।